বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী উপস্থিতি, আমরা অনেকেই অসচেতন মানুষ রয়েছি। রাস্তায় চলতে যে আমাদের সাইড এবং মানে গাড়ি ঘোড়াগুলো কীভাবে মানে পার করে দেওয়া, এই যে এই ধরনের অনেকেই অসচেতন মানুষ রয়েছে, এখনও কিন্তু তারা সচেতন হতে পারেনি। মানে অ্যাক্সিডেন্টগুলো এই কারণেই আরও বেশি হচ্ছে। দেখুন, আরেকটা জিনিস আমার যেটা মনে হচ্ছে সেটা হলো যে তরুণ যে ছেলেগুলো তারা কিন্তু এই যে বড় বড় গাড়িগুলো 150 সিসি, আপনার 125 সিসি, এই সমস্ত গাড়িগুলো মানে অল্প বয়সী ছেলেরা গাড়িতে চললে যেভাবে মানে বেপরোয়াভাবে গাড়ি চালান, এটা কিন্তু মানে অ্যাক্সিডেন্ট হওয়ার একটি মূল কারণ আল্লাহ নিজের গায়ে দোষ রাখেন না, এটা যেমন সঠিক, তেমনিভাবে আপনাকে সাবধানতা অবলম্বন করতে বারবার বলা হয়েছে। এবার যদি আপনি সাবধানতা অবলম্বন না করেন তাহলে আল্লাহর দোষ দিয়ে আপনাদের লাভ নেই, কারণ আল্লাহ নির্দোষ। কারণ আল্লাহ আপনার অ্যাক্সিডেন্ট কোনো ওসিলা করেই ঘটাবেন, এটা তো বাস্তবতা। তো সে জায়গা থেকে আপনি বেপরোয়া গাড়ি চালাবেন আর দোষ দিবেন আল্লাহর, যে আল্লাহ এই কামটি করে ফেললেন। তো এখানে দেখুন, আমরা যদি আমাদের সব কিছু নিয়ন্ত্রণে রাখি, সব কিছু যদি আমরা নিয়ন্ত্রণ করে চলি, তাহলে হয়তো বা দুনিয়ার জিন্দগিতে এই ধরনের ঘটনাগুলো পুনরাবৃত্তি না হয় না। তো কিন্তু আমরা তো এই যে অল্প বয়সী মানে যুবক ছেলেরা, তরুণ ছেলেরা, তারা কিন্তু বেপরোয়া গাড়ি চালানোর কারণেই আজকে কিন্তু রাস্তায় এত অ্যাক্সিডেন্ট। আর আমাদের এই বাংলাদেশে মানে গাড়ির সংখ্যাটা হয়ে গেছে, হুন্ডার সংখ্যাটা হয়ে গেছে বেশি, যা মানে আমাদের মানে পরিবারের একটা দুইটা ছেলে হয়েছেন এবং একটু ছেলেটা মানে তরুণ বয়সে আসলেই তখন কিন্তু তাকে গাড়ি কিনে দিতে হবে, তখন কিন্তু সে আবদার করবেন। আমরা কিন্তু গণমাধ্যমে দেখেছি যে ছেলেকে গাড়ি কিনে না দেওয়ায় বাপকে কুবিয়ে কেটে মেরে ফেলেছেন। তো এটা এই ধরনের ঘটনাও কিন্তু আমাদের রয়েছে। কারণ এখানে একা পরিবর্তন আপনি করতে পারবেন না, আপনি একা পরিবর্তন করতে পারবেন না। পরিবর্তন করতে হলে রাষ্ট্রকে পরিবর্তন করতে হবে, পরিবর্তন করতে হলে সমাজকে পরিবর্তন হতে হবে, তাহলে হয়তো পরিবর্তন হওয়া বা করাটা সম্ভব হবে।